question I want to ask all of you. How many of you comfortable with Bengal? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে। আমিও ভীষণ 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 ভালো রয়েছি। এটা কোথায় বলো তো? চিনতে পারছো? কিছু গেস করতে পারছো? একদমই গেস করতে পারছো না। এটা একটা নতুন জায়গা। দেখো, বিউটি এক্সপো, যেখানটায় আমাদের ইনভিটেশন ছিল, সেখানটায় আমরা চলে আসছি। যেহেতু এখানে মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান যারা রয়েছে তাদের ইনভিটেশন ছিল, তো আমিও ইনভাইট ছিলাম, তো আমিও চলে আসছি। এটা হচ্ছে ঠিক বিশ্ব বাংলা গেটের অপোজিটে। তোমাদের কিন্তু বিশ্ব বাংলা গেটটাও দেখাবো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো ফাইনালি চলে আসছি। আসার পরে ভিতরে চলো, ভিতরটা যাই। আর আমরা তিনজনে চলে আসছি, এই দুজন ছিল আমার ফ্রেন্ড। আর ভিতরে চলো, ভিতরে গিয়ে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর কি বলো তো, এখানে একটা স্ক্যানার ছাড়া এন্ট্রি করতে দিচ্ছিল না। আমি অনেকটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, আমার কাছে স্ক্যানারটা আসেইনি। তার জন্য আমি ভীষণ প্রবলেম ফেস করে খালি এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছি। আমি আগে থেকে ওখানটায় সব কিছু ঠিকঠাক করেছিলাম, কিন্তু কি জানি স্ক্যানারটা কেন আমার আসেনি। যাই হোক, সব কিছু প্রবলেম ফেস করার পরে আমি ফাইনালি ঢুকে গেছি। তারপরে সিলস কোম্পানি থেকে একটা গিফট দিয়ে দিয়েছে। গিফটটার মধ্যে কী ছিল বলো তো? লিপস্টিক ছিল। আর চলো ভিতরটা পুরোটা দেখবো। আগে কিন্তু আমাদের ম্যামের শোটা যেতে হবে, ম্যামের স্টেজে। তো ম্যাম, এই যে আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম যে ম্যাম কোথায়, ম্যাম কোন স্টেজে রয়েছে। এত বড় লোকেশন, এত বড় জায়গা, কিছুই খুঁজে পাচ্ছিলাম না, এত স্টেজ। ফাইনালি পেয়ে গিয়েছি ম্যামকে। তো এই যে ম্যাম স্টেজে রয়েছে। ম্যামের পুরো মেকআপটা আমরা দেখতে পারিনি, পুরোটাই স্কিপ করে গেছি, কারণ আমাদের আসতে অনেকটা লেট ছিল। ম্যামের স্টেজ ছিল 10:30 থেকে 11:15, বেশিক্ষণ টাইম দেয়নি। তো এই যে মডেলটা রয়েছে, মডেলটাকে তো এখন ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু ম্যামের কথাগুলো তোমরা একটু শুনে নাও। ব্রাইডকে গাইড করে দেবে যে যেন মেকআপে হাত না দেয়। আমরা অনেক সময় দেখি মেকআপে হাত দিয়ে টিচার দেখাচ্ছে, সেটা কিন্তু ইনস্ট্যান্ট হাত দেওয়া যায়। যেমন এখন তারপরে ম্যামকে সম্মান জানালো, ওখান থেকে ট্রফি দেওয়া হলো ম্যামকে। তারপরে হবে কি বলো তো, তারপরে হচ্ছে র্যাম্প শো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। স্টেজের এখানটায় দাঁড়াবার মতো কোনো পজিশন ছিল না, এত ভিড় ছিল সেই জায়গায়। এখন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, এখন র্যাম্প শো হবে, কারণ ম্যামেরটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, এখানে আস্তে আস্তে আরও লোক ভরে যাচ্ছে। আমাদের আর ফটো তোলার সুযোগটা হয়নি। আমরা ভাবছিলাম যে একটু করে ফটো তুলবো, কিন্তু ম্যাম যখন স্টেজে থাকবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ক্রমশ আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছি, ম্যামের সাথে ফটো তুলবো, কিন্তু হলো না। দেখো, ক্রমশ লোক ওখানটায় ভর্তি হয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, চলো আজকের ওদের দিন, আমাদের দিন অন্য দিন হবে। ম্যামকে তো সারাদিন আমরাই সারাক্ষণ পাবো, ওরা তো সবসময় পাবে না, এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম। আর যাই হোক, দেখো আমাদের মডেলটা সুইট মডেল। তো মডেলটাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু এখানে স্কিপ করবে না একদম। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তোমাদের অনেক প্রিয় প্রিয় মেকআপ আর্টিস্ট যাদেরকে তোমরা সামনে থেকে কখনোই দেখাওনি, আজকেরে কিন্তু দেখতে পাবে। তারপরে ওখান থেকে চলে আসলাম, এখানে কত কিছু স্টল বসেছে মেকআপের, যাবতীয় মেকআপের জিনিসপত্র, তারপরে বিউটিশিয়ানের জিনিসপত্র। এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, মানে বিউটি এক্সপোতে। তো আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে তারপরে আর একটা স্টেজে চলে আসছে। এখানটায় এই ম্যামের মেকআপটা দেখার জন্য। আর এখানে প্রচুর ভিড় হয়েছে। দেখো, ম্যামটার নাম আই থিঙ্ক সাথী নাকি এরকম কিছু একটা হবে, যাই হোক আমি জানি না, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। আমি তারপরে ওখান থেকে দেখো, এটা তো না চেনার কোনো ব্যাপার না, এটা কিন্তু সবাই চেনো। কিয়া সেটের সেট এখানটায় চলে আসছে সবাই স্টেজে। তো শোনো একটু কথাগুলো। কারা কারা বেঙ্গলি খুব ভালো করে জানো, একটু হাত দেখি। আর কারা বেঙ্গলি বোঝো না, হিন্দি বোঝো? ওকে ওকে। Before that I speak my very bad pronunciation of Bangla, and I request করবো all the audience, can you please join us? So many exhibitions together. Sure. Yeah. We have attended so many exhibitions together. So you have a brand called
called June Candies, which is definitely a very popular brand among India. We've been, associated. We've trained so many people. You've been a technical person running a salon. So I have a very interesting question. I have to speak Hindi with you, right? You speak Bengali? I can understand Bengali, but I don't speak it as proficiently as I'd like to get my message across. अच्छा ठीक है, तो हम हिंदी और इंग्लिश दोनों में इसको कंफर्टेबल कर देते हैं। তারপর অন্য স্টেজে চলে আসছি। একে কি চিনতে পারছো? না না, মেকআপ আর্টিস্টের কথা বলছি না গো, এই যে মডেলটা কে বলো তো? আমাদের শ্যামা, কৃষ্ণকলির শ্যামা, যে বেঙ্গলি সিরিয়াল করে। তো তারপরে এখান থেকে চলে আসছি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট উইথ মডেল সবাইকে দেখাবো। আর এখানটায় নেলসের স্টল বসেছে, তো ওখানে আমরা গিয়েছিলাম দেখার জন্য। সব কিছু দেখে কিছু কেনাকাটা করার থাকলে কেনা যাবে, এখানে প্রচুর ডিসকাউন্টেও পাওয়া যাচ্ছিল। আর এখানটাই ছিল, এটা হচ্ছে কে রিকোডের স্টল বসেছিল। এখানটাই মডেলটাকে তোমাদের কিন্তু দেখাবো আমি, ঠিক আছে? সব কিছু কিন্তু তোমরা দেখবি একটু একটু করে। ভীষণ এনজয় করেছি। এবারে তো আমার কেউ ভালো করে ক্যামেরা করে দিতে পারেনি, নিজে যতটা পেরেছি না ততটা করেছি। আর অনেক লেটেই ভিডিওটা পোস্ট করছি। আর এই মডেলটাকে দেখার পরে না আমার খালি মনে হচ্ছিল যে এ সুনন্দা, খালি এই করে বেড়াচ্ছিলাম যে এ কি সুনন্দা, সেরকমই লাগছে, এ কি সুনন্দা। তারপরে বলছে, আমার সাথে যারা ছিল তারা বললো না না এ সুনন্দা না। মনটা খারাপও হয়ে গেছিলো, ওকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু সেটা আর হলো না। ছবিতে দেখে আসছি, রিলস দেখে আসছি। তো যাই হোক, এখানটায় কি সব যত হেয়ার এক্সেসরিজ জিনিসগুলো রয়েছে, তো দেখো এগুলো যত কিছু রয়েছে সব হেয়ারের জিনিস। খোপার মধ্যে তুমি ফুল দেয়া যাবতীয় ডিজাইন যেগুলো রয়েছে, তো এই দেখো এগুলো খোপা ছিল পুরোটা। দেখো সব কিছু দাম শুদ্ধ, এখানটায় সব কিছু দেওয়া রয়েছে। এখানে আসলে পাবে না এমন কোনো জিনিস নেই। তারপরে হচ্ছে কি আমরা সবাই ওখানে কিনতে ঢুকে গিয়েছিলাম। তার মানে মাঝে মাঝে নিজের মধ্যেই একটু ভিডিও করে নিলাম। আর এখানটা হচ্ছে র্যাম্প শো চলছে, আর ভীষণ লাউড ছিল মিউজিক, যেটা ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, আর সেইভাবে ভিড় হয়েছিল। ওই জন্য কিছুটা একটু ক্লিপ নিয়ে চলে আসছি। তবে আসার পরে খুশ হয়ে গেছি, এই যে সেই সুনন্দা। তো ও আমাদেরকে দেখে বলছে হ্যালো, তো একটু পরে আসছি, এসে তোমাদের সাথে সেলফি তুলবো, কথা বলবো। তো ওরা মেকআপ ছাড়া কি আর ফটো তুলবে বলো? তো এটা ছিল রিকর্ডের স্টল। তো তারপরে আমরা চলে আসলাম আবার অন্য দিকটায় পুরো একটু এখানে কিন্তু তোমরা কেউ ভেবো না যে শুধু কি দেখাচ্ছে এত মানুষজন না, এত মানুষজন না। প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানির এক একটা স্টল বসেছে, আর সেখানে এক একটা মেকআপ আর্টিস্ট এক একটা মডেল আছে। তার জন্য এত ভিড়। যারা মেকআপকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেই সব মানুষগুলো ওই জায়গাগুলোতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছুটা অভিজ্ঞতা অর্জন করার জন্য। তারপরে আমি চলে আসছি একটু ফ্রুট ম্যাসাজ করার জন্য। তো বসে গেছি, তো তারপরে কিছুক্ষণ বসে আরামটা নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখানের পাট চুকিয়ে ফেলেছি, আর বেশিক্ষণ থাকবো না এখানে। এবারে যাবো কোথায় বলো তো? কোথায় যাওয়া যায় বলো? চলো বলেই ফেলে, আর বলে লাভ নেই। এখানের জন্য বাই তোমাদেরকে ঠিকই, কিন্তু এই যে চলে আসছি বিশ্ব বাংলা গেট। ওখান থেকে বেরিয়েই বিশ্ব বাংলা গেট। সবার স্বপ্ন না এই জায়গাটায় যাওয়ার জন্য, আমারও কিন্তু খুব ইচ্ছা যাওয়ার জন্য। যাই হোক, আজকের যেতে পারলাম না, তো কী হয়েছে, নেক্সট দিন কিন্তু যাবই। তবে এই নিচেই ছবি তোলার জন্য বা দূর থেকে ভিডিও করার জন্য না, ভিতরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ঠিক আছে, আমার সুযোগ এসেছিলো, বাট আমি না করে দিয়েছিলাম। বাড়ি থেকেই বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি না করে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে। আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছি সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার।